Assalamu alaikum, প্রিয় শিক্ষার্থী। I hope that you are well, done your duties properly. আমি আশা করছি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং তোমাদের দায়িত্ব ও কর্তব্য যথারীতি পালন করছো। আমরা দীর্ঘ কয়েকদিন 2-3 দিন আমরা লাইভ ক্লাস নিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সাথে আছি মোহাম্মদ রুবেল হোসেন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা খুবই টেকনিক ইউজ করে এই পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনামগুলো জানবো এবং মুদ্রা সম্পর্কে আমরা তথ্য শিখব। অর্থাৎ শর্টকাট টেকনিক ইউজ করে কিভাবে আমরা মনে রাখতে পারি, আর যেগুলো তথ্য থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং সাস্ট, কুয়েট, খুলনা যতগুলো আরো বাকি আছে, যেগুলো বিশ্ববিদ্যালয় যেগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সবাইকে দ্রুত যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমার কথাগুলো, লেখাগুলো সবগুলো স্পষ্ট আছে কিনা দ্রুত জানিয়ে দিয়ে আমাকে একটু শিওর করে দাও যে সবকিছু ঠিক আছে। আমরা প্রথমেই শিখব পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনামগুলো। যে অনেক সময় বলা হয় যে পিরামিডের দেশ বলা হয় কাকে, বিগ অ্যাপল বা বিগ আপেল বলা হয় কাকে, নীল নদের দান বলা হয় কাকে, সবচেয়ে বেশি পিরামিড আছে কোন দেশে, পিরামিডের দেশ কোনটি, মার্বেলের দেশ কোনটি, মন্দিরের শহর কোনটি, এগুলো নিয়ে দেখা যায় অনেক প্রশ্ন বা অনেক রকম আমাদের কনফিউশন সৃষ্টি হয়। সেজন্য আজকে আমরা শর্টকাট টেকনিক ইউজ করে বা যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে আমি রিকোয়েস্ট করছি, বিনীতভাবে আহ্বান করছি, সবাই একটু দ্রুত যুক্ত হও। আমি অতি শীঘ্রই ক্লাসটা শুরু করব, অতি শীঘ্রই দ্রুত একটু যুক্ত হয়ে নাও। সবাই একটু অতি শীঘ্রই একটু যুক্ত হয়ে নাও। আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, অল ক্লিয়ার? ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু খাতা কলম নিয়ে বসে ফেলো। কি করবা ভাইয়া? একটু সবাই একটু খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসে ফেলো। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সো এগুলো থেকে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, নাম্বার 1 আমরা তাহলে 1 নাম্বার যেগুলো আমরা এখানে রেখে দিয়েছি, দেখো তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখো যে এখান থেকে সবগুলো বছরই বা প্রত্যেকটা বছরই প্রশ্ন এসে থাকে। সো এইগুলো প্রশ্ন আমাদের একটু জানতে হবে। দেখো নাম্বার 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। পামির মালভূমিকে মধ্য এশিয়ায়, পামির মালভূমি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মধ্য এশিয়াতে। মধ্য এশিয়াতে এই পামির মালভূমি বলা হয় পৃথিবীর ছাদ। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ভূমিকম্পর দেশ বলা হয় কাকে? যে দেশে বারবার ঘন ঘন ভূমিকম্প হয় সেই জন্য ভূমিকম্পর দেশ হিসেবে বলা হয় জাপান। কি বলা হয়? জাপানকে কি বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয়। জাপানকে কি বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয়। এই জাপান 1941 সালে পার্ল হারবার আক্রমণ করেছিলেন। 1941 সালে কি করেছিলেন? পার্ল হারবার আক্রমণ করেছিলেন। পার্ল হারবার আক্রমণ যদি বলা হয়, পার্ল হারবার কোথায় অবস্থিত? পার্ল হারবার যুক্তরাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা তথ্য অলরেডি শিখে ফেলছি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? জাপানকে। এই জাপান কত সালে পার্ল হারবার আক্রমণ করেছিলেন? এই পার্ল হারবার আক্রমণ করেছিলেন 1941 সালে। এই পার্ল হারবারটা কোথায় অবস্থিত? পার্ল হারবার যুক্তরাষ্ট্রে অবস্থিত। যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটুকু তথ্য একটু ইনক্লুড করে দিলাম, একটু জেনে নিও। আচ্ছা, তারপরে বাতাসের শহর বলা হয় কাকে? শিকাগো। শিকাগোকে আরো বলা হয় কসাইখানার শহর। কি বলা হয়? কসাইখানার শহর। এই কসাইখানার শহর বলা হয় শিকাগোকে। কসাইখানার শহর এবং বাতাসের শহর বলা হয় কি? শিকাগো। শিকাগো কি বলা হয়?
শিকাগোকে বলা হয় কসাইখানার শহর এবং শিকাগোকে বলা হয় বাতাসের শহর। শিকাগো কোন দেশের একটি শহর? এটি হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ সহজ কথায় আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি শহর শিকাগো। শিকাগোকে কি বলা হয়? বাতাসের শহর বলা হয় শিকাগো এবং কসাইখানার শহর বলা হয় শিকাগো। বাতাসের শহর এবং কিসের শহর? কসাইখানার শহর শিকাগোকে বলা হয়। শিকাগোকে বলা হয় কি? শিকাগোকে বলা হয় কসাইখানার শহর, বাতাসের শহর বলা হয় শিকাগো। আচ্ছা, তারপরে প্রাচ্যর ভ্যানিস বলা হয়, প্রাচ্যর ভ্যানিস বলা হয় ব্যাংকক। কি বলা হয়? প্রাচ্যর ভ্যানিস বলা হয় কি? ব্যাংকক। প্রাচ্যর ভ্যানিস, প্রাচ্যর ভ্যানিস বলা হয় কাকে? ব্যাংকককে। ব্যাংকক কোন দেশের রাজধানী? থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, থাইল্যান্ড। এই থাইল্যান্ডের রাজধানীর নাম কি? থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। এই থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। এই ব্যাংকক শব্দটা দেখো, আমরা যদি বলি পৃথিবীতে কোন দেশ পূর্বে কোনো উপনিবেশে ছিল না, বা পৃথিবীকে কোন দেশকে মুক্তভূমি বলা হয়, এই থাইল্যান্ডকে বলা হয় এ কোনো উপনিবেশে ছিল না। থাইল্যান্ডকে শ্বেত হাতির দেশ বা সাদা হাতির দেশ বলা হয়, সাদা হাতির দেশ বলা হয়, সাদা হাতির বা শ্বেত হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। প্রাচীনকালে কোনো উপনিবেশে ছিল না থাইল্যান্ড। আর এই প্রাচ্যর ভ্যানিস বলা হয় কাকে? এই প্রাচ্যর ভ্যানিস বলা হয় ব্যাংকককে। তাহলে আমরা আশা করছি মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা, সবাইকে একটু বন্ধু বান্ধবীদের একটু শেয়ার করে দাও, নিজ নিজ টাইম লাইনে একটু শেয়ার করো, কেননা এইগুলো প্রশ্ন বারবার পরীক্ষায় আসছে দেখে আমি ইনক্লুড করে দিয়েছি। আজকে অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো শিখবো যাতে আমাদের আর এই বিষয়ে সমস্যা বা প্রবলেম ফেস করতে না হয়। আচ্ছা, তারপরে দেখো, তাহলে আমরা 4 নাম্বার প্রশ্ন পর্যন্ত শিখে ফেলেছি, 4 নাম্বার প্রশ্ন শিখে ফেলেছি। এখন 5 নাম্বার প্রশ্ন দেখো, দক্ষিণের রানী বলা হয় কাকে? কি বলা হয় ভাইয়া? দক্ষিণের রানী বলা হয় সিডনি। দক্ষিণের রানী বলা হয় সিডনি। আমরা জানি যে পৃথিবীকে যদি এইরকম করে ভাগ করি, উপরে থাকে উত্তর, নিচে থাকে হচ্ছে দক্ষিণ। কি ভাইয়া থাকে? নিচে থাকে হচ্ছে দক্ষিণ। তাহলে মাথার উপরে যে রাষ্ট্র তাদের বলা হয় উত্তর দিকে, নিচের দিকে যারা বলা হয় দক্ষিণ দিকে। হাতের যারা ডান দিকে তাদেরকে বলা হয় পূর্ব, বাম দিকে যারা থাকে তাদেরকে বলা হয় পশ্চিম। নিচের দিকে যেহেতু অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ, এই অস্ট্রেলিয়ার একটি শহর হচ্ছে সিডনি। আর সিডনি শহরটা খুবই সুন্দর। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। এই সিডনি সুন্দর দেখে এই সিডনিকে বলা হয় দক্ষিণের রানী। যেহেতু দক্ষিণে অবস্থিত, সেই জন্য দক্ষিণের রানী বলা হয় সিডনি শহরকে। দক্ষিণের রানী বলা হয় কি? সিডনি শহরকে। দক্ষিণের রানী বলা হয় কি ভাইয়া? সিডনি শহরকে। দক্ষিণের রানী বলা হয় সিডনি শহরকে। আচ্ছা, নেট প্রবলেম, এখন কি নেট সমস্যা হচ্ছে? আমাকে একটু জানাও তো, এখনো নেট সমস্যা? এখন নেট সমস্যা আছে কি? আমাকে একটু দ্রুত একটু জানাও তো ভাইয়া, যে এখন কি নেট সমস্যা আছে? এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার নাকি এখনো নেট প্রবলেম? এখন ক্লিয়ার আছে কিনা নাকি এখনো নেট প্রবলেম আছে? মানে এই যে মাঝে মাঝে যখন ক্লাস নিতে আসি তখন দেখা যায় যে ওই ফ্রেন্ড বা ফোন দিয়ে দিবে, মানে নেটে ফোন দিয়ে দেয়, সেই কারণে সমস্যা হয়ে যায়। আচ্ছা, এখন আমাকে একটু দ্রুত বলো তো ভাইয়া, এখন কি নেট প্রবলেম আছে? এখন আর আছে? আমাকে এখন একটু এনশিওর করো যে এখনো কি নেট প্রবলেম? আচ্ছা, এখন ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো আমরা কত পর্যন্ত শিখেছি। আমরা দক্ষিণের রানী অর্থাৎ দক্ষিণের রানী শিখেছি সিডনি। দক্ষিণের রানী কি? সিডনি। আর উত্তরের সবচেয়ে উত্তরের শহর অর্থাৎ মাথার উপরে যেটা থাকবে, এই উত্তরের শহর স্টকহোম। উত্তরের শহর স্টকহোম, দক্ষিণের শহর সিডনি। দক্ষিণের শহর সিডনি। আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বার পর্যন্ত শিখে পড়ছি। তারপরে আমাদের এখানে দেখবা পৃথিবীর চিনি রাদার বলা হয় কিউবাকে। পৃথিবীর চিনি রাদার বলা হয় কাকে? কিউবাকে। পৃথিবীর চিনি রাদার বলা হয় কাকে? কিউবাকে। আমরা আগে
গুরুত্বপূর্ণ গুলো শিখে নেই, তারপরে তোমাদের যারা বেশি বেশি শেয়ার করবে, বেশি বেশি মেনশন করবে, তাদেরকে আমরা আজকের পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, পৃথিবীর চিনি রাদার বলা হয় কাকে? পৃথিবীর চিনি রাদার বলা হয় কিউবাকে। পৃথিবীর চিনি রাদার বলা হয় কিউবাকে। এই যে আমি বলছি শ্বেতহস্তির দেশ, শ্বেতহস্তির দেশ বলেছি না, বা সাদা হাতির দেশ বলেছি থাইল্যান্ড। সাদা হাতির দেশ বলেছি কি? থাইল্যান্ড। পৃথিবীর শ্বেতহস্তির দেশ বা সাদা হাতির দেশ থাইল্যান্ড। আচ্ছা, সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে। সমুদ্রের বধূ বলা হয় কাকে? গ্রেট ব্রিটেনকে। সমুদ্রের বধূ বলা হয় কাকে? গ্রেট ব্রিটেনকে। সমুদ্রের বধূ বলা হয় কাকে? গ্রেট ব্রিটেনকে। সমুদ্রের বধূ গ্রেট ব্রিটেন। আমি যেগুলো বলছি এগুলো একটু বারবার একটু কষ্ট করে তুলে ফেলবা। আচ্ছা, তাহলে 10 নম্বর পর্যন্ত আমরা শিখে ফেলছি। এই গ্রেট ব্রিটেন আমরা জানি সমুদ্রের বধূ বলা হয় কাকে? সমুদ্রের বধূ বলা হয় হচ্ছে গ্রেট ব্রিটেনকে। সমুদ্রের বধূ কাকে বলা হয়? গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেন যেটা হচ্ছে আমরা জানি, এই গ্রেট ব্রিটেন এর অপর নাম বলা হয় যে ব্রিটিশ, অপর নাম বলা হয় হচ্ছে ব্রিটিশ। আগে গ্রেট ব্রিটেন ছিল ব্রিটিশ, ইউএস, ইউকে যুক্তরাজ্য, যুক্তরাজ্য, এগুলো নাম একটু মনে রাখবা। এই গ্রেট ব্রিটেনের মোটামুটি গ্রেট ব্রিটেনের বলা হয় হচ্ছে 3টি রাজ্য ছিল, আর মোট ব্রিটেনের হচ্ছে 4টি রাজ্য। আচ্ছা, এগুলো দরকার নেই। তারপরে 11 নম্বর, হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ, হ্রদের দেশ বলা হয় কি ভাইয়া? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড, এটা গুরুত্বপূর্ণ। আর হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়া। হাজার হ্রদের দ্বীপ, হ্রদ এবং হচ্ছে দ্বীপ, হ্রদ এবং হচ্ছে দ্বীপ জিনিসটা আলাদা। দেখো আমরা এই হ্রদ শব্দটা জানি, এই হ্রদ এবং হচ্ছে বিল নিয়ে তোমাদের একটু কনফিউশন সৃষ্টি করি, দূর করে দেই। হ্রদ আর হচ্ছে বিল, দুইটাতেই পানি থাকে, দুইটাতেই নদীর মতো, অর্থাৎ নদীতে ছোট ছোট স্থান। এই বিলে সারা বছর পানি থাকে, হ্রদেতে সারা বছর পানি থাকে না। আর দ্বীপ জিনিসটা তো আলাদা, সেটা তো আমরা জানি। তাহলে যে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড, হাজার হ্রদের দেশ কি বলা হয়? ফিনল্যান্ড। আর হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়া। হাজার দ্বীপের দেশ বলা হয় কি ভাইয়া? ইন্দোনেশিয়া। হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়া। আচ্ছা, তাহলে আমরা 12 নম্বর শেষ। 13 নম্বরে, ইউরোপের ককপিট বলা হয় কাকে? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট, বাফার স্টেট বলা হয় কাকে? বাফার স্টেট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়াম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হয় বেলজিয়ামকে। আর এই বেলজিয়ামে একটি স্থান রয়েছে যেখানে যুদ্ধ হয়েছিল, ওয়াটারলু যুদ্ধ। এই ওয়াটারলু যুদ্ধ, ওই ওয়াটারলু যুদ্ধ হয়েছিল কত সালে? 1815 সালে। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল বেলজিয়ামে। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল কোথায়? বেলজিয়ামে। কত সালে? 1815 সালে। তাহলে ইউরোপের ককপিট বেলজিয়াম, বাফার স্টেট বলা হয় বেলজিয়াম। 1815 সালে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল বেলজিয়ামে। আচ্ছা, তারপর 14, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে। চির শান্তির শহর বলা হয় রোম। রোম ইতালি, রোম ইতালি। চির শান্তির শহর বলা হয় রোম ইতালি। পবিত্র ভূমি বলা হয় জেরুজালেম ফিলিস্তিন। জেরুজালেম ফিলিস্তিন, জেরুজালেম ফিলিস্তিন। পবিত্র ভূমি বলা হয় কি? জেরুজালেম ফিলিস্তিন। মসজিদের শহর বলা হয় ঢাকাকে। মসজিদের শহর বলা হয় কাকে? ঢাকাকে। আচ্ছা, এইখানে আরেকটু তথ্য যেটা দিয়ে দিব, মসজিদের শহর হচ্ছে ঢাকা। 18 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে কনফিউশনটা হয়ে যায় আমাদের। মনে রাখবা, যদি বলা হয় নিষিদ্ধ নগরী, নিষিদ্ধ নগরী বা নিষিদ্ধ শহর, নিষিদ্ধ নগরী বা নিষিদ্ধ শহর, নিষিদ্ধ নগরী বা নিষিদ্ধ শহর হলে তিব্বত, সরি, নিষিদ্ধ নগরী বা নিষিদ্ধ শহর হলে হবে লাসা। নিষিদ্ধ নগরী বা শহর হলে হবে লাসা। আর যদি বলা হয় নিষিদ্ধ দেশ, দেশ কথাটা উল্লেখ থাকলে দিবা তিব্বত। মাথায় যেন থাকে, বলছে নিষিদ্ধ নগরী বা নিষিদ্ধ শহর কথাটা উল্লেখ থাকলে তাহলে হয় লাসা। আর যদি বলা হয় নিষিদ্ধ দেশ কোনটি, তাহলে উত্তর দিবা তিব্বত। এটুকু তথ্য যেন মাথায় থাকে। আচ্ছা, তারপরে সূর্য উদয়ের দেশ, সূর্য উদয়, যেখান থেকে সূর্যটা উদয় হয়,
বা সূর্যটা প্রথম যেমন আমরা যে বলি পূর্ব দিকে সূর্য উদয় হয়, এই সূর্য উদয় হয়, সূর্য উদয়ের দেশ বলা হয় জাপান। জাপানকে আরো কি বলা হয়, আমরা বলেছি ভূমিকম্পের দেশ। কি বলেছি? ভূমিকম্পের দেশ। ভূমিকম্পের দেশ বলা হয়, ভূমিকম্পের দেশ বলা হয় কি? জাপান। নীল নদের দেশ বলা হয় মিশর। আর এই নীল নদের দান বলেছেন মিশরকে। নীল নদের দান বলেছেন, নীল নদের দান বলেছেন কে বলেছেন? হেরাডোটাস। হেরাডোটাস বলেছেন নীল নদের দান। নীল নদের দান বলেছেন মিশরকে হেরাডোটাস। হেরাডোটাসের ভাষা কোথায়? হেরাডোটাসের ভাষা হচ্ছে গ্রিস। গ্রিস ঐতিহাসিক হেরাডোটাস, ইতিহাসের জনক হেরাডোটাস। নীল নদের দান বলেছেন মিশর এবং নীল নদের দেশ মিশর। আচ্ছা, পিরামিড সবচেয়ে বলা হয়, যদি পিরামিডের দেশ বলা হয় মিশরকে, এই পিরামিডের দেশ বলা হয়, পিরামিডের দেশ বলা হয় মিশরকে। আবার জানবা সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায় আফ্রিকার একটি দেশ সুদানে। আচ্ছা, জাকজমকের নগরী বলা হয় নিউ ইয়র্ক। জাকজমকের নগরী নিউ ইয়র্ক, জাকজমকের নগরী নিউ ইয়র্ক ইউএসএ। জাকজমকের নগরী নিউ ইয়র্ক ইউএসএ। প্রাচীরের দেশ বলা হয় চীন। প্রাচীরের দেশ বলা হয় কি ভাইয়া? চীন। প্রাচীরের দেশ বলা হয় চীনকে। প্রাচীরের দেশ বলা হয় চীন। চীনের চাঁদ থেকে একটি স্তম্ভ দেখা যায়, তাকে বলা হয় মহাপ্রাচীর। মহাপ্রাচীর। এই কারণেই এই প্রাচীরকে প্রাচীরের দেশ বলা হয় চীনকে। প্রাচীরের দেশ বলা হয় চীনকে। তোমরা কি সকল এখন বুঝতে পেরেছো? আর সবগুলো কি তুলে নিচ্ছ কিনা আমাকে একটু দ্রুত একটু জানাও। মুক্তার দেশ বলা হয় বাহরাইন। মুক্তার দেশ বলা হয় কাকে ভাইয়া? মুক্তার দেশ বলা হয় হচ্ছে বাহরাইনকে। মুক্তার দেশ বলা হয় কাকে? মুক্তার দেশ বলা হয় বাহরাইনকে। এগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একটু তোমাদের, আমি এখানে বেশিগুলো দেইনি, এখানে মোটামুটি যেগুলো সবগুলো এক করে দিয়েছি। এখানে মোট সব মিলে 70টা দেওয়া আছে। সব মিলে 70টা দেওয়া আছে। এই 70টা তুমি যদি মনে রাখতে পারো তাহলে আশা করছি যে তোমার আর সবগুলোই কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এই 70টা তথ্য তোমাকে তোমার হয়তোবা কোনো বইগুলোতে এইভাবে দেওয়া নেই, কিন্তু তোমাকে এখন একটু মাথায় রাখতে হবে। যদি এই আজকের এই 70টা তুমি মাথায় রাখতে পারো তাহলে অনায়াসেই ভালো কিছু করতে পারবা। আমাকে একটু জানাও যে খাতায় তোলা হয়েছে কিনা এবং আমার কথাগুলো বুঝতে পারছো কিনা। আমাকে একটু দ্রুত একটু ইনশিওর করে জানাও। আচ্ছা, নিচ্ছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেখো 23 পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। তাহলে 24 নম্বরের প্রশ্নতে আমরা চলে আসছি। আমরা বললাম পিরামিডের দেশ, বলেছি পিরামিডের দেশ হচ্ছে মিশর। আর সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায়, সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায় সুদানে। পাওয়া যায় কোথায় ভাইয়া? সুদানে। তাহলে এই দুটো তথ্য মনে রাখবা। পিরামিডের দেশ বলা হয় মিশরকে, আর বেশি পিরামিড আছে বা পাওয়া যায় সুদানে। আচ্ছা, তারপরে আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ড। আগুনের দ্বীপ বলা হয় কি ভাইয়া? আইসল্যান্ড। আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ড। মন্দিরের শহর বেনারস, ভারত। মন্দিরের শহর কি? বেনারস, ভারত। ম্যাপল পাতার দেশ কানাডা। ম্যাপল পাতার দেশ একটি পাতা, যেটা ম্যাপল পাতার দেশ কানাডা। সোনালী তরুণের দেশ সান ফ্রান্সিসকো। সোনালী তরুণের দেশ বলা হয় সান ফ্রান্সিসকো, যেটা সোনালী তরুণের শহর আর কি, সান ফ্রান্সিসকো। আচ্ছা, সোনালী প্যাগোডার দেশ বলা হয় মিয়ানমার বা মায়ানমার। সোনালী প্যাগোডার দেশ বলা হয় মিয়ানমার অথবা মায়ানমার বা বার্মা। মায়ানমার বা বার্মা। এই বার্মা থেকে মিয়ানমার নামকরণ করা হয়েছে 1989 সালে। আচ্ছা, 7 পাহাড়ের দেশ রোম। চির শান্তির শহর রোম। মুক্তার দেশ কিউবা। গোলাপীর শহর বা পিঙ্ক সিটি বলা হয় জয়পুরহাট, রাজস্থান, ভারত। গোলাপীর শহর, পিঙ্ক সিটি, জয়পুরহাট, রাজস্থান, ভারত।
আচ্ছা, মোটর গাড়ির শহর এগুলো দরকার নেই। 34 নাম্বারটা মনে রাখবা, বিগ অ্যাপল। এই বিগ অ্যাপল নিউ ইয়র্ক শহরকে, অর্থাৎ নিউ ইয়র্ক শহর মনে করো এটা হচ্ছে নিউ ইয়র্ক শহর। এই নিউ ইয়র্ক শহরের চারদিকে অ্যাপল গাছ আছে। এই অ্যাপল গাছ থাকার কারণে এই এদেরকে বলা হয় বিগ অ্যাপল, বলা হয় নিউ ইয়র্ক শহরকে। বিগ অ্যাপলের দেশ যদি বলা হয় যুক্তরাষ্ট্র, বিগ অ্যাপলের শহর হলো নিউ ইয়র্ক। ঝর্ণার শহর বলা হয় তাশখন্দ। ঝর্ণার শহর তাশখন্দ। ঝর্ণার শহর কোথায় ভাইয়া? তাশখন্দ। বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে। জাকজমক নগরী বলা হয় নিউ ইয়র্ককে। প্রাচ্যর গ্রেট ব্রিটেন বলা হয়েছে জাপানকে। প্রাচ্যর গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। আর ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। স্বর্ণনগরী বলা হয় জোহান্সবার্গকে। স্বর্ণনগরী বলা হয় কাকে? জোহান্সবার্গকে। স্বর্ণনগরী বলা হয় জোহান্সবার্গকে। ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ড। ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কি ভাইয়া? সুইজারল্যান্ড। কেন সুইজারল্যান্ডকে ক্রীড়াঙ্গন বলা হয়? কারণ এখানে খেলাধুলা সম্পর্কিত বা বেশিরভাগই তার হচ্ছে সদর দপ্তর গুলো সুইজারল্যান্ডে। ব্রিটেনের বাগান বলা হয় কেন্টকে। ব্রিটেনের বাগান বলা হয় কেন্টকে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। আচ্ছা, দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে? নিউজিল্যান্ডকে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে? নিউজিল্যান্ডকে। আমরা জানি যে নিউজিল্যান্ড দক্ষিণ মহাদেশে অর্থাৎ দক্ষিণের দিকে অবস্থিত, সেই জন্য দক্ষিণের যদি বলা হয় দক্ষিণের রানী বলা হয় কাকে? তাহলে সিডনি শহর অস্ট্রেলিয়ার। আর দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে? নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়েলিংটন। ওয়েলিংটন। ওয়েলিংটন নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। প্রাচ্যর ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। প্রাচ্যর ড্যান্ডি বলা হয় বাংলাদেশের নারায়ণগঞ্জকে। চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদী। চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদী। পবিত্র দেশ বলা হয় ফিলিস্তিন, জেরুজালেম ফিলিস্তিন। চিরসবুজের দেশ বলা হয় নাটাল। বাজারের শহর কায়রো মিশর। বাজারের শহর কায়রো মিশর। নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশ। নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশ। পৃথিবীর বদ্বীপ বলা হয় বাংলাদেশ। পৃথিবীর বদ্বীপ বলা হয় বাংলাদেশ। সিল্ক রুটের দেশ বলা হয় ইরান, পূর্বে নাম ছিল পারস্য। সিল্ক রুটের দেশ বলা হয় ইরান, পূর্বে নাম ছিল পারস্য। আচ্ছা, তারপরে উদ্যানের শহর শিকাগো। 51 নম্বর, উদ্যানের শহর শিকাগো। উদ্যানের শহর হচ্ছে শিকাগো। কানাডার প্রবেশদ্বার বলা হয় সেন্ট লরেন্স। কানাডার প্রবেশদ্বার কি বলা হয় ভাইয়া? সেন্ট লরেন্স কে বলা হয় কানাডার প্রবেশদ্বার। কানাডার প্রবেশদ্বার বলা হয় কাকে? সেন্ট লরেন্স কে। ইউরোপের বুট বলা হয় কাকে? ইউরোপের বুট বলা হয় ইতালিকে। কারণ এই ইউরোপের রাষ্ট্র অর্থাৎ এই বুটের মতো দেখতে ইতালি, সেই জন্য ইউরোপের বুট বলা হয় ইতালিকে। ইউরোপের বুট বলা হয় কাকে? ইতালি। ইতালির রাজধানী কি? রোম। এই রোমকে কি বলা হয়? চির শান্তির দেশ বলা হয় রোম। ইউরোপের রুগ্ন মানুষ আছে কোথায়? তুরস্কে। তুরস্কের বর্তমান নাম কি? তুর্কিয়ে। তুরস্কের বর্তমান নাম তুর্কিয়ে। ভূস্বর্গ বলা হয় কাশ্মীর। কাশ্মীর কোথায় অবস্থিত? ভারত। পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীরকে। পৃথিবীর শহর বলা হয় কাকে? কাশ্মীরকে। সোনার অন্তপুর বলা হয় ইস্তাম্বুল শহর। এই ইস্তাম্বুল শহর দুই মহাদেশে অবস্থিত, এশিয়া এবং রাশিয়াতে। এই জন্য ইস্তাম্বুলকে বলা হয় ইউরেশিয়া। 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 আশা করছি যতটুকু পড়িয়েছি এখানে আর আশা করছি সমস্যা নাই। তোমাদের হয়তো যারা নতুন শুনতেছো বা যারা আগে পড়োনি তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কিছু করার নেই ভাইয়া। একটু কষ্ট করে বারবার একটু রিভিশন দিয়ে দাও, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু পেতে গেলে কিছু করতে হবে আর কি। আচ্ছা, তাহলে দ্রুত একটু যুক্ত হয়ে নাও এবং যারা দেখবা যখনই দেখবা ভাইয়া মাথায় রাখবা, খাতায় নোট করে ফেলবা। আচ্ছা, তাহলে আমরা 56 পর্যন্ত পড়ে ফেলেছি। এখন এই পাশে আমরা একটু চলে আসব। 57 নাম্বারটা একটু দেখো। বিশ্বের রুটির জুড়ি বলা হয় পেইরিকে। বিশ্বের রুটির জুড়ি বলা হয় পেইরি। আচ্ছা, তারপরে শ্বেতাঙ্গদের কবরস্থান আছে গিনি কোস্টে। শ্বেতাঙ্গ যারা হচ্ছে সাদা অর্থাৎ ফর্সা মানুষদের কবরস্থান গিনি কোস্টে। গিনি কোস্টে। দ্বীপের মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। দ্বীপের মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়া। নীল পর্বত, নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়। সকালবেলার শান্তি বলা হয় দক্ষিণ কোরিয়া অর্থাৎ কোরিয়াকে। সকালবেলার শান্তি বলা হয় কোরিয়া। সকালবেলার শান্তি কোরিয়া। ভারতের রোম বলা হয় দিল্লিকে।
ভারতের রোম বলা হয় দিল্লি শহরকে, সম্মেলনের শহর জেনেভা। আমরা জানি বেশিরভাগই সম্মেলন হয় জেনেভাতে, তাই না? সেই জন্য সম্মেলনের শহর বলা হয় জেনেভা। জেনেভা সুইজারল্যান্ড, সম্মেলনের শহর জেনেভা। পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো। এই যে আমরা পড়েছি প্রথম, পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো শহরকে। রাজপ্রাসাদের নগর ভেনিস, তারপরে রাজপ্রাসাদের এই যে রাজপ্রাসাদের শহর হচ্ছে কলকাতা শহর, ওটা নগর ভেনিস। শান্ত দেশ কোরিয়া, সোনালী আঁশের দেশ বাংলাদেশ। পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী প্যারিস। পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী কোথায় ভাইয়া? প্যারিস। প্যারিস ফ্রান্স। প্যারিস ফ্রান্স। পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী কি ভাইয়া? প্যারিস ফ্রান্স। এই যে ৭০টা দিয়েছি, এই ৭০টা তোমাদেরকে মনে আছে কিনা বা ৭০টা তোলা হয়েছে কিনা আমাকে দ্রুত একটু জানাও। ৭০টা তোলা হলো কি না? যারা পিডিএফ নিবা তারা দ্রুত আমাকে এই যে এখানে যেটা নাম্বার দেওয়া আছে অথবা আমাকে ইনবক্সে নক দিবা, তাহলে আমি তোমাকে পিডিএফ পাঠিয়ে দেব। শর্ত হচ্ছে বন্ধু বান্ধবীদের শেয়ার করতে হবে। আর কি করতে হবে ভাইয়া? বন্ধু বান্ধবীদের শেয়ার করা লাগবে, বন্ধু বান্ধবীদের মেনশন করতে হবে, তোমার নিজ টাইম লাইনে শেয়ার করে আমাকে কমেন্টে ডান লিখতে হবে, তাহলেই মাথায় থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই ৭০টা পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনামগুলো শিখে ফেলেছি। এখন তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। শর্টকাট টেকনিকে বাংলাদেশের 11টি সংবিধানের মনে রাখার উপায়। এটা তোমাদের দরকার নাই, এতগুলো দরকার নেই। আর আমাদের যেগুলো পরবর্তী যেগুলো স্টেপ যেগুলো জানতে হবে সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, আমরা একটু মুদ্রা নিয়ে একটু কথা বলি। বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে একটু কথা বলি। এই মুদ্রাটা আমরা মনে রাখবো কিভাবে? তাহলেই তোমাদের সহজেই মনে থাকবে ইনশাআল্লাহ। মুদ্রা নিয়ে আমরা একটু কথা বলি। বিভিন্ন দেশের মুদ্রা। আচ্ছা, যে লেখা হয়েছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, বিভিন্ন দেশের আমরা একটু মুদ্রা নিয়ে একটু কথা বলি। বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল, শর্টকাট টেকনিক। বিশ্বের যত মুদ্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন দেশের মুদ্রা এবং রাজধানী। 1 নাম্বার আমরা যেটা আলোচনা করব সেই মুদ্রার নাম, যে মুদ্রার নাম পৃথিবীতে যেগুলো দিনার নামে পরিচিত আছে সেই মুদ্রাগুলো আমরা শিখবো। পৃথিবীতে যেগুলো দিনার নামে আছে, পৃথিবীতে কি আছে ভাইয়া? দিনার নামে যেগুলো, যে দেশের মুদ্রা চালু আছে সেইটা মনে রাখবো। টেকনিক ইউজ করব কিভাবে? টেকনিক ইউজ করব আজ তিশা ও লিবা কই ডিনার করবে। দেখো টেকনিক আমরা মনে রাখবো কিভাবে? আজ তিশা ও লিবা কই ডিনার করবে। আজ তিশা ও লিবা কই ডিনার করবে। এই আতে মনে রাখবো আলজেরিয়া, জতে মনে রাখবো জর্ডান, তিতে মনে রাখবো তিউনিসিয়া, সাথে মনে রাখবো সার্বিয়া, লিতে মনে রাখবো লিবিয়া, বাতে মনে রাখবো বাহরাইন, কতে মনে রাখবো কুয়েত, ইতে মনে রাখবো ইরাক। আর দিনার মানেই হচ্ছে দিনার। তাহলে আজ তিশা ও লিবা কই দিনার করবে। আজ তিশা ও লিবা কই দিনার করবে। এই কয়েকটা দেশের মুদ্রার নাম কি ভাইয়া? দিনার। এই কয়েকটা মুদ্রার নাম কি? দিনার। তাহলে আজ তিশা ও লিবা কই ডিনার করবে। আজ তিশা ও লিবা কই দিনার করবে। তাহলে এই দিনার আমরা এই দিনার দিয়ে শিখে ফেলছি। দিনার, এই দিনার মুদ্রা দিয়ে আজ তিশা ও লিবা কই লাঞ্চ করবে বা ডিনার করবে। আমরা বললাম আজ তিশা ও লিবা কই ডিনার করবে। যদি পাও তাহলে আমাকে জানাইও। আর সিনিয়র করিও। তাহলে বুঝতে পেরেছো কি? তাহলে দিনার দিয়ে আমরা মুদ্রা শিখলাম। এখন আমরা আসবো হচ্ছে ডলার, যেটা বিশ্বের সবচেয়ে মর্যাদা বা যেটাকে বলা হয় বিশ্বের যেটা কনভার্ট হয়ে যায়, যেভাবে যে দেশেই চলুক ডলার লাগবেই। ডলার কোন কোন দেশে সবচেয়ে বেশি আছে আমরা মনে রাখবো। ডলার মনে রাখবো কি ভাইয়া? ডলার। ডলার, এই ডলার মুদ্রা মনে রাখবো কিভাবে? ডলার মুদ্রা মনে রাখবো গনি মাঝির জামাই এইচএসসি পাস করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়ায় গেল।
তাহলে আমরা ডলার মুদ্রা মনে রাখবো কিভাবে, যে গনিমাজির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। এই যে আমরা এখানে মনে রাখবো গনির মনে রাখবো গতে গায়ান, গতে মনে রাখবো গায়ান, নিতে মনে রাখবো নিউজিল্যান্ড, মাতে মনে রাখবো মার্কিন যুক্তরাষ্ট্র, জিতে মনে রাখবো হচ্ছে জিম্বাবুয়ে, যাতে জামাইকা, এইচতে হংকং, এসতে সিঙ্গাপুর, সিতে কানাডা, বিতে বেলজিয়াম, বিতে ব্রুনাই, এতে এন্টিগুয়া ও বারমুডা, অস্ট্রেলিয়া গেল হচ্ছে কানাডা, অর্থাৎ গেল কানাডা। এই কয়েকটা দেশের মুদ্রার নাম ডলার। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোন দেশের মুদ্রার নাম ডলার, তাহলে এইগুলো মাথায় রাখবা। গনিমাজির জামাই এইচএসসি পাস করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল, অস্ট্রেলিয়ার মুদ্রার নাম ডলার, নিউজিল্যান্ডের মুদ্রার নাম ডলার, গায়ান মুদ্রার নাম ডলার, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার, জিম্বাবুয়ের মুদ্রার নাম ডলার, জামাইকার মুদ্রার নাম ডলার, হংকংয়ের মুদ্রার নাম ডলার, সিঙ্গাপুরের ডলার, কানাডার ডলার, বেলজিয়ামের ডলার, ব্রুনাইয়ের ডলার, এন্টিগুয়া ও বারমুডার ডলার। তাহলে এতগুলো হচ্ছে ডলার মুদ্রা চলে আসলো। আচ্ছা, তারপরে আমরা কোনা দিয়ে শিখবো। ক্রোনা, কোনা দিয়ে আমরা একটু শিখে ফেলি। ক্রোনা কোন দেশের মুদ্রা নাম? কোনাটা বেশি আসে, কোনা, কোনা আসে আর পেশো আসে। কোনা মনে রাখবা স্ক্যান্ডিনেভিয়ানের 5টি দেশের। ফিডে আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই ফিডে ফিনল্যান্ড অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ার 5টি দেশের মধ্যে 4টির মুদ্রা হচ্ছে কোনা। ফিনল্যান্ডের স্ক্যান্ডিনেভিয়ানের অপর নাম নর্ডিক, নর্ডিক, নর্ডিক অঞ্চল। এই 5টি দেশের মধ্যে 4টি দেশের মুদ্রা হচ্ছে ক্রোনা। শুধু ফিনল্যান্ডের হচ্ছে ইউরো, শুধু ফিনল্যান্ডের মুদ্রা ইউরো। তাহলে আমরা এখানে মনে রাখবো ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। তাহলে এই ফিনল্যান্ডের শুধু ইউরো মনে রাখবো, আর বাদ বাকি সবগুলো কি মনে রাখবো, কি মনে রাখবো ভাইয়া? সবগুলোতে মনে রাখবো ক্রোনা। তাহলে ক্রোনা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ানের 4টি, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। আচ্ছা, তারপরে আমরা পাউন্ডে চলে আসবো। পাউন্ড, পাউন্ডে মনে চলে আসবো। পাউন্ডে, পাউন্ড মনে রাখবো কিভাবে? যুক্তরাজ্যের সীসা মেলে, যুক্তরাজ্যে কি মেলে? সীসা মেলে। যুক্তরাজ্য মানে হচ্ছে যুক্তরাজ্য, ইউকে। সিতে সিরিয়া, সিতে হচ্ছে কি ভাইয়া? সিরিয়া। সাথে সাইপ্রাস, মিতে মিশর, মিতে ও একটা, হ্যাঁ মিতে মিশর, আর লেতে লেবানন। তাহলে যুক্তরাজ্যের সীসা মেলে যুক্তরাজ্য, সিরিয়া, সাইপ্রাস, মিশর, লেবানন। এই কয়েকটা দেশে কি আছে ভাইয়া? এই কয়েকটা দেশে হচ্ছে পাউন্ড আছে, এই কয়েকটা দেশে পাউন্ড আছে। আচ্ছা, তারপরে আমাদের জন্য রাখবে ইউরো মুদ্রাটা আমাদের বেশি মনে, শিলিং মুদ্রাটা আসে না। তুরস্ক, ভাটিকান সিটিটা বেশি আসে না শিলিং, ইউরো মুদ্রাটা বেশি আসে। ইউরো মুদ্রাটা আমাদের একটু পড়তে হবে। ইউরো, ইউরো, ইউরো মুদ্রা। এই ইউরো মুদ্রাটা চালু হয় 1999 সন থেকে। ইউরো মুদ্রাটা চালু হয় 1999 সন থেকে। ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল, রবার্ট মুন্ডেল, রবার্ট মুন্ডেল হচ্ছে ইউরো মুদ্রার জনক। 1999 সাল থেকে শুরু হয়। টেকনিক মনে রাখবা, এবিসি জাল দিয়ে স্যান মেরিনো ফিশ ধরে মামা এর কাছে স্পেন পাঠান। অর্থাৎ এবিসি জাল দিয়ে স্যান মেরিনো ফিশ ধরে মামা এর কাছে স্পেন পাঠান, স্পেন পাঠান। এতে মনে রাখবে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড। বিতে মনে রাখবে বেলজিয়াম, ভাটিকান সিটি। তারপরে সিতে মনে রাখবা সাইপ্রাস, যাতে মনে রাখবা জার্মানি, লতে মনে রাখবা লুক্সেমবার্গ, সান মেরিনো, ফিশতে মনে রাখবা ফ্রান্স, ফিনল্যান্ড, আইতে মনে রাখবা ইতালি, এসতে মনে রাখবা স্পেন, এইতে মনে রাখবা হল্যান্ড, এমতে মনে রাখবা মোনাকো, এতে মনে রাখবা এস্তোনিয়া, এমতে মন্টিনিগ্রো, মাল্টা, এতে অ্যান্ডোরা, কাছে মনে রাখবা কসোভো, এসতে মনে রাখবা স্লোভাকিয়া, পিতে মনে রাখবা পর্তুগাল, এতে মানে অ্যাথেন্স, যেটাকে বলা হয় গ্রিস অথবা আয়ারল্যান্ড। এই কয়েকটা দেশের মুদ্রা হচ্ছে ইউরো। তোমাদের একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু একটু মাথায় রাখবা যে ইউরো মুদ্রা এই কয়েকটা দেশে। তোমাদের তাহলে আর বেশি পড়াবো না, আর দুই একটা তথ্য এই রিয়েল মুদ্রাটা দিয়েই আমরা, রিয়েল মানে মুদ্রাগুলো অনেকগুলো দেওয়া আছে, তো পেশো মুদ্রা দিয়েই ধরে যে আমরা শেষ করে দিব। তারপরে আমরা এখানে পরবর্তীতে আরো অনেকগুলো তথ্য দেওয়া আছে, বুঝছো? আমরা মোটামুটি এতগুলো আজকে শেখাবো না, আজকে যতগুলো শেখাচ্ছি এইগুলো একটু মনে রাখবা। রিয়েল, এই রিয়েল মুদ্রা দিয়ে আমরা আজকে একটু শেষে নেই।
রিয়েল, রিয়েল মনে রাখবা। ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সৌদি যায়। কি মনে রাখবা? ওমা ইয়েমেনকে দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সৌদিতে যায়। ওমান ইয়েমেন, ওমাতে মনে রাখবা ওমান ইয়েমেন ইরান কাতাতে কাতার কম্বলতে কম্বল দিয়ে সৌদিতে সৌদি আরব। এদের হচ্ছে রিয়েল, এদের কি রিয়েল, এদের হচ্ছে রিয়েল মুদ্রা। আচ্ছা মুদ্রার নাম রুপি দিয়ে মনে রাখবা। রুপির বাড়িতে শ্রীনে পা সিচে মরে, রূপের বাড়িতে সিনে পা পিছে মরে। বাড়িতে মনে রাখবা ভারত, মনে রাখবা শ্রীতে মনে রাখবা শ্রীলঙ্কা, নেতে নেপাল, পাতে পাকিস্তান, শীতে সিচেলিস, মরেতে মরিশাস। এদের মুদ্রা হচ্ছে রুপি, অর্থাৎ রুপি বা রুপিয়া, রুপি। আর পেশোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পেশো মুদ্রা বেশি আসে আর্জেন্টিনা, কলম্বিয়া, বলিভিয়া এদের বেশি আসে। পেশো মুদ্রাটা মনে রাখবা। আজ কলম্বাস চিলি ভার্সেস উরুগুয়ের ফুটবল ম্যাচ দেখবে, আজ কলম্বাস চিলি ভার্সেস উরুগুয়ের ফুটবল ম্যাচ দেখবে। আজতে আর্জেন্টিনা, কলম্বাস, কলম্বিয়া, চিলি, উরুগুয়ে, ফুট ফিলিপাইন, বলতে বলিভিয়া, ম্যাচতে মেক্সিকো বা মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। এইগুলো দেশের মুদ্রা কি ভাইয়া? এইগুলো দেশের মুদ্রার নাম পেশো। আচ্ছা তাহলে আশা করছি যে তোমরা সুন্দর করে এই পেশো পর্যন্তই পড়ো, তারপরে আমরা এই যে প্রচলিত যে ডলার যেগুলো মনে রাখবো সেইগুলো দেশে আমরা পরবর্তীতে আমরা আগামীকাল আবার দেখাই দেব ইনশাআল্লাহ। আজকে আর দেখবো না, আমরা পর্যায়ক্রমে সবগুলো দেশের মুদ্রা রাজধানী এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে আসে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে রাখবো। টেনশন নেওয়ার কিছু নেই, আমরা সবগুলোই শেষ করব। কিন্তু তোমাদের উপস্থিতি যদি বেশি না হয় তাহলে ক্লাস নিতে মনোযোগ আসে না, সেই জন্য ক্লাস মাঝে মাঝে ইচ্ছা করেই নিতে ইচ্ছে করে না। সেজন্য সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধু বান্ধবীদের মেনশন করো, আগামী দিন থেকে সুন্দর করে সবাই যুক্ত হও, ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে জানাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।